নামাজের মধ্যে সংশোধনের কোনো পদ্ধতি নাই। এই নামাজকে দ্বিতীয়বার পড়া ফরজ, পড়তেই হবে। অক্ত থাকলেও পড়তে হবে, অক্ত চলে গেলেও এটা কাজা করতে হবে। এটা ফরজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। এটা নিয়ে আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা করেছি। গত জুমে আলোচনা করেছি নামাজের ওয়াজিব। নামাজের ওয়াজিব, ওয়াজিব কি জিনিস? ওয়াজিব হলো যেগুলো নামাজের মধ্যে যদি ভুলে ছুটে যায় তাহলে সংশোধনের একটা পদ্ধতি আছে। সেটা কি? সেজদায় সাহু। কিভাবে ছুটলে? ভুলে না ইচ্ছাকৃত ভাবে? ভুলে ছুটলে সংশোধনের একটা পদ্ধতি আছে, সেজদা সাহু। যদি ভুলে ছুটে গেছে, সেজদা সাহু দেওয়া হয় নাই নামাজে, নামাজ শেষ করে চলে গেছে, তাহলে অবশ্যই অক্ত থাকলে এটাকে আবার দ্বিতীয়বার পড়া। আর যদি সেজদা সাহু দিয়ে দেন তাহলে নামাজ শুদ্ধ হয়ে গেছে। আর যদি ওয়াজিব ইচ্ছাকৃত ভাবে কোনো ব্যক্তি ছেড়ে দেয়, ভুলে না, কিভাবে? ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিয়েছে, তাহলে সেজদা সাহুর মাধ্যমে এর ক্ষতিপূরণ আদায় করার কোনো সুযোগ নেই। অক্ত থাকলে এই নামাজকে দ্বিতীয়বার পড়তে হবে। কাজী ফরজও যেরকম জরুরি, ওয়াজিবও জরুরি। এরপরে যেটা সুন্নত আজকে আলোচনা হবে, এই সুন্নতটা আপনারা অনেকে শুনলে মনে করবেন হুজুর সুন্নত পালন না করলে কি হবে। না, এই বিষয়টাকে এভাবে ভাবার কোনো অবকাশ নেই। কথাটা বুঝে আসছে? আমার ওয়াজিব যদি ঠিক থাকে, ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে মনে রাখবেন ফরজের সাথে ওয়াজিবের সাথে সম্পর্ক আছে। ফরজের সাথে ওয়াজিবের সাথে কি আছে? কোন ব্যক্তি যদি ওয়াজিব গুলো ঠিক মতো আদায় করতে পারে তাহলে তার ফরজও ঠিক মতো কি হয়ে যায়? আদায় হয়ে যায়। আর কোন ব্যক্তি যদি সুন্নত, নামাজের যে সুন্নত গুলো আছে, সুন্নত গুলো ঠিক মতো আদায় করে যেভাবে পালন করার কথা, তাহলে এর মধ্যে ফরজও আদায় হয়ে যায়, ওয়াজিবও কি হয়ে যায়? আদায় হয়ে যায়। এবং মনে রাখতে হবে সুন্নত শুধু মনে করলাম যে সুন্নত পালন না করলে কি হবে। সুন্নত এর মাধ্যমে নামাজের পূর্ণতা আসে। কোন জিনিসের পূর্ণতা আসে কিসের মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। এবং ওই আমলের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি হয় সুন্নতের মাধ্যমে। এক নম্বর, আমলের পূর্ণতা আসে কিসের মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। দুই নম্বর, আমলের মধ্যে সৌন্দর্য আসে কিভাবে? সুন্নতের মাধ্যমে। আর কোন ব্যক্তি যদি আমলের মধ্যে সুন্নত গুলো পালন করে তাহলে সহজেই সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর সর্বশেষ কথা সুন্নত নিয়ে, কোন ব্যক্তি যদি সুন্নত গুলো আদায় করে, মানে এগুলো আল্লাহ রসুল বিশেষভাবে করেছেন। আজকে যে সুন্নত আদায় বলা হবে, এগুলো আল্লাহ রসুল সবসময় করেছেন, খুব কম ছেড়েছেন, ছাড়তেন না আল্লাহ রসুল, প্রয়োজন ছাড়া কখনো ছাড়তেন না। সুন্নত কোন ব্যক্তি যদি আদায় করে ফরজের সাথে সাথে ওয়াজিবের সাথে সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সুপারিশ ওই ব্যক্তি পাবে। আমরা পেতে চাই না? এই জন্য আমরা নামাজ, ফরজ তো থাকবেই, নাহলে নামাজ হবে না। ওয়াজিব অবশ্যই আদায় করতে হবে, সাথে সাথে সুন্নতও ছাড়া যাবে না, কোনোভাবে অবহেলা করা যাবে না সুন্নতে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আজকে আমরা নামাজের 51টি সুন্নত শুনবো। কয়টি? সুন্নতে মুআক্কাদা কয়টি বলেন? কথা বলেন, কয়টি? 51টি। 50 51 কয়টি? 51টি সুন্নত শুনবো। সাথে সাথে নামাজের কিছু মুস্তাহাব আছে সুন্নতের নিচে, এগুলো আমরা শুনবো। টোটাল একসাথে আলোচনা হবে। নামাজের এই সুন্নত গুলো, 51টি সুন্নতকে আমি মোট কয়েক ভাগে ভাগ করছি। এক নম্বরে দাঁড়ানো অবস্থায় সুন্নত। বলেন, মনে রাখতে হবে আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং মন লাগিয়ে শুনতে হবে। আমার নামাজকে সহি করার জন্য সুন্নত অবশ্যই লাগবে। এক নম্বর দাঁড়ানো অবস্থায় সুন্নত, এক পয়েন্ট আলোচনা হবে। দ্বিতীয় পয়েন্টে আলোচনা হবে কেরাতের সুন্নত। কিসের সুন্নত? কেরাতের সুন্নত। তৃতীয় আলোচনা হবে রুকুতে সুন্নত। চতুর্থ আলোচনা হবে সেজদায় সুন্নত। চতুর্থ আলোচনা হবে বসা। আমরা বসি না, বৈঠকে বসি না। মোট কয়টা পয়েন্ট? 5টা পয়েন্টে 51টি সুন্নত, সাথে সাথে কিছু মুস্তাহাব নিয়ে আলোচনা হবে। এরপরে শাবান মাস নিয়ে কিছু কথা বলবো, আলোচনা শেষ। প্রথমে আসি আমরা দাঁড়ানো অবস্থায় যে সমস্ত সুন্নত আমাদের লক্ষ্য রাখতে হবে। মোট 11টি সুন্নত। কয়টি? অনেক বই দেখে, ফতোয়ার কিতাব থেকে, হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাবগুলো দেখে দেখে আমি আপনাদেরকে কষ্ট করে এগুলো বলার উদ্দেশ্য একটাই, যেন আমাদের নামাজটা কি হয়? সহি হয়, সুন্দর হয়। এমন নামাজ যেন হয় যে নামাজ নবীজি পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। কথাটা বুঝেছে? এমন নামাজ যেন হয় যে নামাজ পড়লে যেন আমরা জান্নাতে যেতে পারি, গুনাহ থেকে মুক্ত থাকতে পারি। এমন নামাজ যেন আমাদের হয়। এই জন্য আপনাদেরকে শেখানো। শিখবো তো ইনশাআল্লাহ? এক নম্বর, দাঁড়ানো অবস্থায় কয়টি সুন্নাত বললাম? 11টি সুন্নাত, কিছু মুস্তাহাবও বলবো সাথে সাথে। এই 11টি সুন্নতের প্রথম সুন্নাত হলো
প্রথম সুন্নত, দাঁড়ানো অবস্থায় উভয় পা, দুই পা, আঙ্গুল সহ উভয় পা কেবলামুখী করে রাখা, একবারে সোজা করে কেবলামুখী করে রাখা, এভাবে বাঁকা না করা। কথাটা বুঝছেন? অনেকে এইভাবে দাঁড়ায় না, পাটা এইভাবে ছড়িয়ে রাখে, এইভাবে ছড়িয়ে রাখে, এইভাবে রাখে, যেভাবে এইভাবে রাখা যাবে না। কেবলামুখী আঙ্গুলগুলো এবং পাটা কেবলামুখী করে এইভাবে একবারে সোজা করে রাখা, এবং দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল, আর যদি শরীর মোটা হয় সর্বোচ্চ 1 বিগত পরিমাণ ফাঁকা রাখা। সর্বনিম্ন কত? 1 বিগত থেকে, আরে 4 আঙ্গুল থেকে, এই যে 4 আঙ্গুল দুই পায়ের মাঝখানে মিলে রাখা যাবে না, মিলে রাখবে মহিলারা, মিলে রাখবে কারা? মহিলারা। 4 আঙ্গুল পরিমাণ, দুই পায়ের মাঝে 4 আঙ্গুল, এই 4 আঙ্গুল, 4 আঙ্গুল, আর বেশি যদি সমস্যা হয় রাখতে পারেন, 1 বিগত পরিমাণ রাখতে পারেন, যদি কারোর স্বাস্থ্য ভালো হয়, রান মোটা হয়, এতে অসুবিধা নাই। কিন্তু স্বাভাবিক অবস্থায় কতটুকু? 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা। এই 1 নম্বর দাঁড়ানো অবস্থায় সুন্নত। 2 নম্বর সুন্নত হলো তাকবীরে তাহরিমা বলার সময় আমি দাঁড়াইলাম দাঁড়ানোর অবস্থায়, তো আমি সোজা হয়ে দাঁড়াইলাম, পাটা ঠিক রাখলাম, এরপরে আমি যখন তাকবীরে তাহরিমা বলবো, আল্লাহু আকবার বলবো, তখন হাত উঠাইতে হবে না? ধরবা হাত উঠাইতে হবে। তো হাত উঠানোর সময় আমার চেহারাটা কোন দিকে থাকবে? বলেন কোন দিকে? এদিক ওদিকে তাকান যাবে না, হাত উঠানোর সময় এদিকে তাকান যাবে না, এদিকে তাকান, একবারে কিবলামুখী করে হাত চেহারাটা রাখতে হবে। কিবলামুখী করে আমার চেহারা রাখবো, এবং দৃষ্টি থাকবে কোথায়? সিজদার স্থানে আমার দৃষ্টি রাখতে হবে। কোথায় রাখবো? সিজদার স্থানে। তাহলে চেহারা কিবলামুখী থাকবে, সিজদা কোথায় থাকবে? দৃষ্টি কোথায় থাকবে? সিজদা। এবং মাথাকে ঝুঁকানো যাবে না। কাশি, আজকে বয়ান করতে সমস্যা হতে পারে। এখানে যেটা বললাম, তো দাঁড়ানো অবস্থায় আমার চেহারা থাকবে কিবলামুখী, দৃষ্টি থাকবে সিজদার স্থানে, মাথাকে ঝোলানো যাবে না, একবারে মাথা এইভাবে সোজা থাকবে, যেভাবে আছে এইভাবে সোজা। অনেকে যখন থাকবে এইভাবে মাথাটা এইভাবে করে, নিচের দিকে করে রাখে, কোনোভাবে করা যাবে না। আপনি সোজা হয়ে দাঁড়াবেন, দৃষ্টি থাকবে সিজদার স্থানে, এইভাবে সোজা হয়ে দাঁড়ানো অবস্থা আপনার মাথাটা যেভাবে থাকবে ঠিক এইভাবে থাকবে। মাথা এরকমও করা যাবে না, এরকমও না, এরকমও না, এরকমও না, কোনোভাবে করা যাবে না, সোজা থাকবে মাথাটা, মনে থাকবে। 2 নম্বর সুন্নাত। 3 নম্বর সুন্নাত, উভয় হাত কান পর্যন্ত উঠানো। বলেন, উভয় হাত কান পর্যন্ত উঠানো। আচ্ছা, এক্ষেত্রে সহি হলো 2 হাতের বৃদ্ধাঙ্গুলের মাথাটা কানের লতি বরাবর আসবে, স্পর্শ করা জরুরি না। এগুলা সুন্নত না ওয়াজিব না ফরজ, কি বলতেছি এটা মনে রাখতে হবে, এগুলো সুন্নত সব। 2 হাতের বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতি বরাবর যদি উঠে যায় তাহলেই চলবে। স্পর্শ যদি করে তাহলে ভালো, স্পর্শ না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই বরাবর উঠতে হবে। বৃদ্ধাঙ্গুলের মাথা, উভয় হাতের বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতি বরাবর উঠতে হবে, মনে থাকবে তো? কয় নম্বর সুন্নত বললাম? 3 নম্বর সুন্নত বললাম, এটা মনে রাখতে হবে। এখানে একটা জিনিস মুস্তাহাব, সেটা হলো অনেক সময় শীতকালে আমাদের হাত এই পর্যন্ত দেখা যায় পোশাক দিয়ে, জ্যাকেট দিয়ে, জ্যাকেটের হাতাটা, এই হাতের এইটা, এটাকে কি বলেন? এটার নাম কি? যেটাই বলেন আর কি। এইটা অনেক সময় ঢাকা থাকে না, কথা বলেন। অনেক সময় জ্যাকেট বা কাপড়ের মাধ্যমে হাতের এই অংশটা কবজির পর থেকে যে অংশটা অনেক সময় ঢাকা থাকে। আচ্ছা, শীতকালে যদি এরকম কখনো থাকে তাহলে পুরুষদের জন্য কমপক্ষে এই স্থান পর্যন্ত উন্মুক্ত রাখা, মানে এখানে পোশাক হাত উঠানোর সময় যেন এটা খালি থাকে। এটা কি থাকে? খালি থাকে। এটা ভালো, এটা না করলে যে কোনো সমস্যা হবে এরকম না, এটা ভালো। এই কথাটা মনে হয়, এটা মুস্তাহাব, সুন্নতের ভিতর বলে রাখলাম। 4 নম্বর, হাত উঠানোর সময় যখন আপনি হাত উঠাবেন, হাত উঠাইলেন, হাত দুইটা, এই 2 হাত কোন দিকে থাকবে? কিবলার দিকে থাকবে, এবং হাতের আঙ্গুল আসমানের দিকে থাকবে। ভালো করে রাখেন, হাতের আঙ্গুলগুলো কোন দিকে থাকবে? আসমানের দিকে থাকবে, তবে হালকা কিবলার দিকে একটু মুড়িয়ে রাখবে। কি বললাম বলেন তো? কিবলার দিকে, আসমানের দিকে একটু, এই যে দেখছেন হালকা একটু, মানে সবকিছু যেন আমার কিবলামুখী হয়, আমার সবকিছু যেন কোন কি মুখী হয়? কিবলামুখী। হালকা 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 একটু হাত উঠানোর সময়, এবং উভয় হাত তালু কোন দিকে থাকবে? কিবলামুখী থাকবে, আঙ্গুল উপরের দিকে থাকবে, তবে হালকা একটু মুড়িয়ে কিবলামুখী করে রাখবেন।
এবং হাতের আঙ্গুলগুলো ফাঁকা কি পরিমাণ রাখবেন? মিলাইও রাখবেন না, ফাঁকাও রাখবেন না। হাতের আঙ্গুল স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিবেন। হাতের আঙ্গুল স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিলে যেরকম ফাঁকা থাকে ঠিক সেরকম ফাঁকা, এরকমও না, মিলাইও না। এই যে স্বাভাবিক ফাঁকা, স্বাভাবিক অবস্থায় যেরকম ফাঁকা থাকে, হাত ওঠানোর সময় হাতের আঙ্গুলগুলো ঠিক এইভাবে কি থাকবে? স্বাভাবিক ফাঁকা থাকবে। মনে থাকবে হাত উঠানোর সময় এই সুন্নতটা। মানে 5 নম্বর সুন্নত গেল। 6 নম্বর সুন্নত, তাকবীরে তাহরিমা যখন বলা হবে, আমি তো এইভাবে হাতটা উঠাইলাম, হাতের পদ্ধতি কি হবে সবকিছু বললাম, এরপর আল্লাহু আকবার বলবো না? আল্লাহু আকবার বলবো। আল্লাহু আকবার এটা বলার সাথে সাথে হাতটা নিচের দিকে নামতে থাকবে, এরকম না আগে হাত বেঁধে ফেললাম এরপর আল্লাহু আকবার বললাম, ঠিক আছে? এরকম যেন না হয়, একসাথে এইভাবে তো হাত উঠালেন আল্লাহ, একই সাথে হবে, একই সাথে হবে। সাথে সাথে মনে রাখবেন, ইমামের তাকবীরে তাহরিমার পরপর সাথে সাথে মুক্তাদিদের তাকবীরে তাহরিমা বলা, এই জিনিসটা খুবই লক্ষণীয়, এটা সুন্নত। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, এর সাথে সাথেই মানে ইমাম সাহেব বলার সাথে সাথেই বিলম্ব না করে যারা পিছনে মুক্তাদি থাকবে তাদের তাকবীরে তাহরিমাটা বলা। তবে লক্ষ্য রাখতে হবে ইমামের বলার আগে যেন মুক্তাদিদের তাকবীরে তাহরিমাটা না হয়, তাহলে নামাজ হবে না। কথাটা বলছেন? ইমাম সাহেব আল্লাহু আকবার বলতেছে, এর মধ্যে আপনি আল্লাহু আকবার বলা শেষ করে দিয়েছেন, ইমাম সাহেব শেষ হয় নাই, আপনার কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে আল্লাহু আকবার বলা, তাহলে আপনার নামাজ হবে না। ঠিক আছে? সুন্নত হলো ইমাম সাহেব বলার পর সাথে সাথে মুক্তাদিরা কি বলবে? আল্লাহু আকবার বলবে। এটা হচ্ছে 6 নম্বর সুন্নত। 7 নম্বর সুন্নত, হাত বাঁধার সময়, এরপরে তো এটা আল্লাহু আকবার বলে থাকবে তাহরিমা বলে, এখন হাত বাঁধবো না, হাত বাঁধার সময় আমার দিকে তাকে লক্ষ্য রাখবেন। এইটা কি হাত? বাম হাত। বাম হাতের এই কবজির উপরে ডান হাতের তালুটা রাখবেন, এই যে এইভাবে, দেখছেন? এই যে এইভাবে রাখবেন, ডান হাতের তালুটা এইভাবে রাখবেন। এইভাবে রাখার পরে এরপরে ডান হাতের বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠাঙ্গুল, দেখেন এইভাবে করেন, শিখাইতে হবে। কনিষ্ঠাঙ্গুল এইভাবে গোল বৃত্ত বানাই ধরেন, এইভাবে 2 আঙ্গুল দিয়ে গোল বৃত্ত বানাই ধরেন, ধরছেন? উপরে কয় আঙ্গুল রয়েছে? 3 আঙ্গুল ডান হাতের উপরে এইভাবে রেখে দেন, রাখছেন? এখানে 2টা সুন্নত গেল, একটা এইভাবে রাখা আর একটা কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুল দ্বারা গোল বৃত্ত বানিয়ে বাম হাতের কবজিকে শক্ত করে ধরা, এই যে ধরছি। এরপরে 3 আঙ্গুল উপরে এভাবে রেখে দেওয়া, রেখে দিয়েছেন? রেখে দিয়ে এরপর আপনি হাতটা ছেড়ে দেন, যেখানে হাত যাবে ওইখানে আপনি হাত রাখবেন। হাতটা ছেড়ে দেন, এই যে এইভাবে ধরছি না আমি, হাতটা ছেড়ে দেন। কোথায় গেছে দেখেন? নাভির নিচে গেছে না বুকের উপর রয়েছে? নাভির নিচে হাত বাঁধা, এইভাবে ছেড়ে দেন যত দূর যায়। ঠিক আছে তো? মনে থাকবে এভাবে, এইভাবে হাত বাঁধবেন, এটা সুন্নত। 9 গেল, 8 গেল, 9, 10 নাভির নিচে হাত বাঁধা। 11 নম্বর হলো এইভাবে হাত বাঁধার পরে কি পড়তে হবে? সানা। সানা কে পড়বে? সানা সবাই পড়তে হবে। যদি আপনি একাকী নামাজ পড়েন আপনি পড়বেন, ইমামের পেছনে যদি নামাজ পড়বেন তাও পড়তে হবে, ইমাম পড়বে, মুক্তাদি পড়বে, একাকী নামাজ আদায়কারী ব্যক্তি সবার জন্য সানা পড়া সুন্নত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সানা পড়তে হবে। এই মোট 11টি সুন্নত বললাম দাঁড়ানো, মনে থাকবে? হ্যাঁ, একটু তাড়াহুড়ো করে বলতেছি, আরো কাজ আছে আমাদের। 11টি সুন্নত গেল। এরপর আমরা কিরাত পড়ব। কি পড়ব? দাঁড়ানো অবস্থায়, সানা শেষ। কিরাতের সুন্নত হলো 7টি। আমি আরো কিছু দেখে আনছি, মোটামুটি ভাবে মোস্তাহাব সহ বলবো। কিরাতের সুন্নত কয়টি বলেন? 7টি। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, সানার পরে। সানা তো শেষ, সানার পরে। আচ্ছা, আউযু বিল্লাহ কে পড়বে? বিসমিল্লাহ কে পড়বে? দ্বিতীয় সুন্নত হলো বিসমিল্লাহ পড়া কিরাতে। প্রথম সুন্নত আউযু বিল্লাহ পড়া, দ্বিতীয় সুন্নত এটা কে পড়বে? জি না, আমার কথা, যে কিরাত পড়বে সে পড়বে, যার কিরাত আছে সে পড়বে। যে ইমামের পিছনে নামাজ পড়ে তার কি কিরাত পড়তে হয়? তাহলে সে পড়বে না। তাহলে সে কি পড়বে? শুধু সানা। সে কি? শুধু সানা। তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে ইমাম সাহেব, কে পড়বে? এবং একাকী কোন ব্যক্তি যদি নামাজ পড়ে সেও পড়বে, কারণ সে কিরাত পড়তে হবে না। কথাটা বুঝতে পারছে? কোন মাসবুক ব্যক্তি, মাসবুক চেনেন? ইমাম সাহেবের সাথে 1 রাকাত 2 রাকাত 3 রাকাত পায় নাই, এ মাসবুক না? ইমামের সালাম ফিরানোর পরে এ দাঁড়িয়ে নিজের নামাজ আদায় করে না? সে যখন নিজের নামাজ আদায় করবে তারও তো কিরাত পড়তে হবে, তখন সেও পড়বে, আউযু বিল্লাহ পড়বে, বিসমিল্লাহ। কিন্তু এখানে মনে রাখতে হবে আউযু বিল্লাহ শুধুমাত্র প্রথম রাকাতের সানার পরে, অন্য কোন রাকাতে আউযু বিল্লাহ পড়া যাবে না। মনে থাকবে? শুধুমাত্র প্রথম রাকাতে
কোন সময়? সানার পরে একবার, আর না, আর কোন রাকাতে পড়া যাবে না। আর বিসমিল্লাহ বলবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ বলতে হবে। প্রত্যেক রাকাতে, যত রাকাত পড়বেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার আগে কি বলতে হবে? এটা। আরেকটা হলো সূরা ফাতিহা আর আরেকটা সূরা মিলাবেন, এই দুই সূরার মাঝখানেও আরেকটা সূরা শুরু করার আগে কি করবে? হেরেমে যারা নামাজ পড়েন দেখবেন বিসমিল্লাহ আওয়াজ শোনা যায়। হেরেমে না, হেরেম মক্কা মদিনায় যারা নামাজ দেখেন বিসমিল্লাহর আওয়াজটা কি শোনা যায় আস্তে, একবারে এগুলা সব আস্তে বলা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে সূরা ফাতিহার পরে, সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে আস্তে আস্তে কি বলা? আমিন বলা। কি বলা? আমিন বলা। আস্তে আস্তে কি বলা? আমিন বলা। আমিন কে বলবে? সকলে বলবে। ইমাম বলবে, পিছনের মুসল্লি বলবে, একাকী নামাজ আদায়কারী সকলে কি বলবে? আমিন বলবেন। কোন ব্যক্তি যদি আমিন মানে কি? আমিন অর্থ সূরা ফাতিহার মধ্যে আপনি অনেক দোয়া করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, অনেক দোয়া করছেন না? আমিন মানে ইস্তাজিব, আল্লাহ আমি সূরা ফাতিহার মধ্যে যা কিছু তোমার কাছে চেয়েছি এগুলো তুমি কবুল করে নাও। সুতরাং এর আমিনের অর্থ, এটা কিসের অর্থ? হাদিসের মধ্যে আসছে মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা। মনে রাখবেন, ইমাম সাহেব যখন আমিন বলে তখন ফেরেশতারা, নামাজের মধ্যে কারা থাকে? ফেরেশতারাও ইমামের ওয়ালাদ-দাল্লিন বলার পরে যখন ইমাম আমিন বলে তখন ফেরেশতারাও সাথে সাথে কি বলে? আমিন বলে। এইজন্য আল্লাহ রাসূল বলছেন যে যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, অর্থাৎ ফেরেশতারাও তো আমিন বলে, ইমামের ওয়ালাদ-দাল্লিন বলার পরে যারা আমিন বলবে তাহলে তারা তো ফেরেশতাদের সাথে আমিনের সাথে শরীক হয়ে গেল। তো কোন ব্যক্তির আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, অর্থাৎ একই সাথে পড়ে, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই আমলটা করার কারণে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আমিন বলবেন তো ইনশাআল্লাহ? আমরা কি বলি? মনে মনে বলি না, জোরেও বলা যাবে না, একবারে একবারে মনে মনেও বলা যাবে না। এতটুকু বলবেন যে নিজের কানে আওয়াজটা আসে, গুনগুন একটা আওয়াজ হয়, জোরে আমিন এরকম না, মনে এরকম বলা, একটু আওয়াজে বলা। এমন সকলে যদি হালকা আওয়াজে বলে দেখবেন গুনগুন একটা আওয়াজ হয়, এটা হলো সুন্নাত, মনে থাকে যেন। আচ্ছা, এটা হলো কিরাতের সুন্নাত। কিরাতের আরেকটা 4 নম্বর সুন্নাত হলো নামাজ কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্তকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো যোহর, ফজর, যোহর, ফজর, যোহর, ফজর, যোহর। এই 2 রাকাত, এই 2 ওয়াক্ত নামাজে সূরাতুল হুজুরাত থেকে নিয়ে 26 পারা একটা সূরা আছে, সূরাতুল হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত এই মাঝখানে যে সূরাগুলো আছে এই সূরাগুলোর মধ্যে থেকে কোন একটা সূরা পড়া কেরাত। কেরাত এটা সুন্নাত, এটা হলো সুন্নাত একটা। কি বললাম বলেন? ফজরে আর যোহরে, ফজরে যোহরে কোন জায়গা থেকে কেরাত পড়া সুন্নাত। আপনি কোরআনের যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন, তবে এখান থেকে আল্লাহ রাসূল বেশি পড়তেন। সূরা হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজের মাঝামাঝি যে সূরাগুলো আছে এই সূরাগুলো থেকে যে কোনো একটা সূরা 2 রাকাতে কি পড়া, মনে থাকবে। আর আসর, এশা, আসর, এশায় সূরা তারিক থেকে নিয়ে, কেউ কেউ বলছে তারিক থেকে, কেউ বলছে বুরুজ থেকে। তারিক থেকে ধরেন, তারিক থেকে নিয়ে সূরা বাইয়িনা 30 পারা সূরা বাইয়িনা, তারিক থেকে নিয়ে বাইয়িনার মাঝামাঝি যে সূরাগুলো আছে এই সূরাগুলো এই 2 ওয়াক্তের নামাজে তেলাওয়াত করাটা সুন্নাত। কোন কোন নামাজ? আসর, এশা। বাকি থাকলো মাগরিব। মাগরিবে সূরা জিলজাল চেনেন? একবার শেষে সূরা জিলজাল থেকে নাস পর্যন্ত মাঝামাঝি যে সূরাগুলো আছে এই সূরা থেকে মাগরিবের নামাজে তেলাওয়াত করাটা সুন্নাত। কথাটা বুঝছেন? হয়তো এই জায়গা থেকে তেলাওয়াত করবেন এই কয় ওয়াক্ত নামাজে, অথবা এই সূরাগুলোর যে পরিমাণ এই পরিমাণ কোরআনের যে কোনো জায়গা থেকে পড়লেও সুন্নাত আদায় হয়ে যাবে। সব সময় পড়তে হবে এরকম না, মাঝে মাঝে এখান থেকে পড়লেন, মাঝে মাঝে এই সূরার যে পরিমাণ এই পরিমাণ কোরআনের যে কোনো জায়গা থেকে পড়া, এটা একটা সুন্নাত। 5 নম্বর, ফজরের নামাজে কয় রাকাত? 2 রাকাতের প্রথম রাকাতে কিরাত বেশি পড়া, দ্বিতীয় রাকাতে একটু কম পড়া, এটা একটা সুন্নাত। 2 রাকাতে সমান সমান না করা, আমরা করি আলহামদুলিল্লাহ। উচিত হলো আমি 2 রাকাত নামাজে যে পরিমাণ কিরাত পড়বো পুরা কিরাতকে 3 ভাগে ভাগ করে 2 ভাগ প্রথম রাকাতে পড়া, তৃতীয় ভাগ দ্বিতীয় রাকাতে পড়া, ঠিক আছে? আর বাকি যত নামাজ আছে সমস্ত নামাজে উভয় রাকাতে কিরাত সমান রাখা, এটা সুন্নাত। এটা কি সুন্নাত?
হ্যাঁ, ওই সমস্ত নামাজে যদি প্রথম রাকাতে বেশি পড়েন, দ্বিতীয় রাকাতে একটু কম পড়েন, কোনো সমস্যা হবে না। তবে উচিত হলো উভয় রাকাতে কেরাত কি রাখা, সমান রাখা। আর ফজরে একটু ব্যবধান, প্রথম রাকাতে একটু বেশি পড়া, দ্বিতীয় রাকাতে একটু কম পড়া। আচ্ছা, ষষ্ঠ, কেরাত একবারে তাড়াতাড়ি পড়া যাবে না, আর একবারে কেরাত, ওই যারা কেরাত পড়ে, কেরাত অনুষ্ঠান হয় না, খুব টেনে টেনে, এরকম পড়া যাবে না। মিডিয়াম গতিতে কি পড়া, কেরাত পড়া। এটা একটা সুন্নাত, এটা আল্লাহ রাসূলের আদর্শ ছিল, সুন্নাত ছিল। 7 নম্বর, ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়াটা সুন্নাত। মনে যদি গত জুমার ওয়াজিব গুলো মনে থাকে, সূরা ফাতিহা পড়া কি প্রত্যেক রাকাতে ওয়াজিব, না ফরজ নামাজের প্রথম 2 রাকাতে? ফরজ নামাজের প্রথম 2 রাকাতে। আর সুন্নাত সহ অন্যান্য নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তাহলে ফরজ নামাজের তৃতীয় রাকাত, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়াটা কি সুন্নাত। কথাটা বলছেন, এই মোটামুটি কিছু সুন্নাত বললাম। এখানে একটা মুস্তাহাব আছে, সেটা হলো নামাজের মধ্যে যদি হাই আসে না, হাই এটা শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহ রাসূল বলেন, যদি হাই আসে তাহলে তোমরা হাইকে দমন করার কি করো, চেষ্টা করো। কারণ হাই আসলে শয়তান ভিতরে ঢুকে হাসাহাসি করে। কি করে? ভিতরে ঢুকে, মুখের ভিতরে যখন মুখ করে, তখন শয়তান ভিতরে ঢুকে কি করে, হাসাহাসি করে, ভিতরে ঢুকে যায় এবং শরীরের মধ্যে একটা অলসতা তৈরি করে দেয় শয়তান। হাই আসার পরে অলসতা লাগে না? লাগে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন দমন করো। দমন কিভাবে করবে? প্রথমে ঠোঁট দিয়ে, মুখ দিয়ে চেপে ধরে দমন করার চেষ্টা করবেন। যদি এতে না পারেন, তাহলে বাম হাতের এই যে পিঠ আছে, বাম হাতের পিঠ দিয়ে হাইকে কি করা, দমন করা। নামাজের মধ্যে যদি আপনি দাঁড়ানো অবস্থায় থাকে, দাঁড়ানো অবস্থায় উপরে কোন হাত থাকে? ডান হাত। আল্লাহ রাসূল বলেন বাম হাত। তাহলে বাম হাত, এখানে সমস্যা হবে। ডান হাতটা এভাবে রেখে তারপর বাম হাত দিয়ে কি করতে হবে, হাই দমন করতে হবে। এই জন্য দাঁড়ানো অবস্থায় ডান হাত দিয়ে করবে। দাঁড়ানো অবস্থায় কি হয়, তাতে হাতটা বাঁধা থাকে, ডান হাতটা। আর অন্যান্য অবস্থায় কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। আর নামাজের বাহিরেও বাম হাত দিয়ে, বাম হাতের পিঠ দিয়ে এটা দমন করা। আর যদি কাশি আসে নামাজে, কাশি আসলে যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি কাশি দেয়, তখন নামাজের ফাসেদ হওয়ার একটা বিষয় আছে। কাশি আসলেও মোটামুটি ভাবে কি করার চেষ্টা করা, দমন করার চেষ্টা করা। কিরাতের 7 সুন্নাত। এরপরে রুকুতে 8টি সুন্নাত। কয়টি? 8টি সুন্নাত। 1 নম্বর, রুকুর সুন্নাত, তাকবীর বলা অবস্থায় রুকুতে যাওয়া। আমার দাঁড়ানো অবস্থায় সব শেষ হয়ে গেছে, এখন আমি রুকুতে যাব না। রুকুতে আল্লাহু আকবার আমি বলতে থাকবো আর ঝুঁকতে থাকবো। রুকুর জন্য আমি ঝুঁকতে থাকবো। দুটোটা একই গতিতে চলবে। যত তাকবীর আছে, তাকবীরের সাথে আমার নামাজের যে ঝোঁকা ওঠা সবকিছু তাকবীরের সাথে সাথে হবে। আগেও না, পরেও না, একই সাথে হবে। তাকবীর বলতে বলতে আমি কোথায় যাব? রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে 2 নম্বর সুন্নাত হলো উভয় হাত দ্বারা হাঁটুকে শক্ত করে ধরবেন। কিভাবে বলেন? কিভাবে? 2 হাত দ্বারা, ডান হাত দ্বারা ডান হাঁটু, বাম হাত দ্বারা বাম হাঁটু, এমন ভাবে ধরবেন। এইভাবে থাবা চেনেন? থাবা মারলে আঙ্গুলগুলো ফাঁকা থাকে না? ঠিক হাঁটু ধরলে এইভাবে পুরো আঙ্গুলগুলো ছড়িয়ে রাখতে হবে। কি? এইভাবে পুরো আঙ্গুলগুলো ছড়িয়ে এইভাবে হাঁটুকে শক্ত করে কি করতে হবে? ধরতে হবে। মনে থাকবে এটা? অনেকে এইভাবে মিলে রাখে, এইভাবে করে রাখে। পুরা 2 হাত দ্বারা হাঁটুকে শক্ত করে এইভাবে আঙ্গুলগুলো, পুরোপুরি আঙ্গুলগুলো ফাঁকা রেখে ধরা। 4 নম্বর, উভয় হাত সম্পূর্ণ সোজা রাখা। খুবই গুরুত্বপূর্ণ, কোনোই বাঁকা না করা। এটা দেখাইতে হবে, না হলে হবে না। এই যে হাতটা আছে না, অনেকে এইভাবে বাঁকা করে রাখে, এইভাবে রুকু করে, এই যে এইভাবে। এই যে হাতটা কোনোটা কি করে রাখে? বাঁকা করে। এইভাবে হাতটা কি থাকবে? আমি এগুলা কষ্ট করে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাদের জন্য, নামাজ সহি হয়। এই হাতটা পুরোটা বাকি, কোনো এইভাবে বাঁকা থাকবে না। এই যে ভাই কোনোটা কি থাকবে? হাতটা পুরোপুরি ভাবে কি থাকবে? একবারে সোজা থাকবে, টান থাকবে। এরপর আরেকটা আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো 5 নম্বর, পায়ের গোছা। শোনেন ভালো করে, পায়ের গোছা, হাঁটু উরু সম্পূর্ণ সোজা রাখা, হাঁটু সামনের দিকে বাঁকা না করা। কথাটা বুঝছেন? এইটা না দেখাইলে বুঝবেন না আপনারা। এই যে আমার এখান থেকে নিয়ে এই পর্যন্ত, পায়ের গোছা থেকে নিয়ে এই পর্যন্ত, এটা একবারে সোজা থাকবে। এইভাবে আমরা কি করি? এইভাবে ভাঁজ করি। আমার দিকে তাকান, পায়ের দিকে তাকান, এইভাবে ভাঁজ করে এইভাবে আমরা রুকু করি, দেখছেন? তাহলে এই যে এইখান থেকে এই অংশটাকে আমি বাঁকা করে দিলাম। বুঝতেছেন? একটু বলতে বলেন। আমি এই যে বাঁকা করে দিলাম, একবার বাঁকা, তাহলে কি সোজা হইলো? সোজা হয়নি। এই যে দেখেন, এই যে এইভাবে রাখবেন। এই দেখেন, এই যে আমরা এইভাবে রুকু করি, এইখান থেকে এই পর্যন্ত সোজা থাকবে। এই যে এইভাবে একবারে বাঁকা করে চাপ দিয়ে না ধরা, এই যে এইভাবে
দেখছেন সোজা আছে, সোজা দেখছেন, যেখান থেকে এই পর্যন্ত এইভাবে সোজা। হাঁটু একটু একটু উঁচু থাকবে, এটা তো থাকবে হাঁটু হওয়ার কারণে। এই যে এটা যেন কি থাকে, সোজা থাকবে, মনে থাকবে এটা। আচ্ছা, এরপরে যেটা বলি সেটাও বলে দিই। মাথা, পিঠ, মাজা, কোমর, এই তিনটা একবারে বরাবর থাকবে। মাথা উঁচু হবে না, পিঠ উঁচু হবে না, কোমর নিচের দিকে নেমে যাবে না, মাথা নিচের দিকে নেমে যাবে না। এইভাবে তিনটা, মাথা এদিকে দেখান, মাথা, পিঠ, কোমর কি থাকবে, সমান। আল্লাহ রাসূল এমন ভাবে রুকু করতেন, যদি ওনার পিঠের উপরে পানি ছেড়ে দেওয়া হয়তো, পানি গড়িয়ে কোনো দিকে পড়তো না, তাহলে বোঝা গেল কি থাকতো, সমান থাকতো। মনে থাকবে এই কথাটা, একবারে সমান থাকবে এটা। আচ্ছা, এটা মোটামুটি ভাবে 7টি সুন্নত গেল। এরপরে রুকুতে কয়বার তাসবিহ পড়া? 3বার, কমপক্ষে কয়বার? 3বার, এটা সুন্নত। এখানে একটা জিনিস আমি ভাঙি, আপনারা অনেকে জানেন একবার একবার পড়া ওয়াজিব, দুইবার পড়া, একবার পড়া ফরজ, দুইবার পড়া ওয়াজিব, 3বার পড়া সুন্নত। এটা আমি ফরজের সময়, ওয়াজিবের সময় আমি ভাঙছি। এটা যদি কারো মনে থাকে তাহলে আবার আমি বলতেছি, মনে রাখেন। হালকা একটু ঝুঁকে যদি হাতটা হাঁটু পর্যন্ত চলে যায়, তাহলে এই পরিমাণ কোন ব্যক্তি যদি ঝুঁকে রুকু করা যে ফরজ, এই ফরজ কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কোন তাসবিহর সাথে কোনো সম্পর্ক নাই। আর এক তাসবিহ পরিমাণ রুকুতে বিলম্ব করা, তাসবিহ পড়া না বিলম্ব করা, বিলম্ব করা, পড়ার সাথে কোনো সম্পর্ক নাই। এক তাসবিহ পরিমাণ রুকুতে এবং সিজদায় বিলম্ব করাটা ওয়াজিব। তাহলে এক একটা রুকুনের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, কথাটা বলছেন। আর রুকুতে 3বার তাসবিহ পড়া, কমপক্ষে 3বার 5বার বেজোর সংখ্যা পড়লেন, এইটা ওয়াজিব না, ফরজ না, কি সুন্নত। মনে থাকবে এটা, এটা কি বলেন, সুন্নত। রুকুতে কমপক্ষে 3বার বলবেন। আচ্ছা, রুকু থেকে ওঠার সময় কি বলতে হবে? রুকুতে যাওয়ার সময় কি বলতে হবে? আল্লাহু আকবার। রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহ, সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা, এটা বলবে। কে বলবে এটা? এটা ইমাম বলবে। কে বলবে? ইমাম বলবে। আর বলবে একাকী নামাজ আদায়কারী ব্যক্তি। ইমামের পিছনে যারা থাকবে তারা এটা বলবে না। ইমামের পিছনে যারা নামাজ পড়বে তারা, তাহলে ইমাম বলবে, আর একাকী নামাজ আদায়কারী সে বলবে। এটা বলতে বলতে উঠবেন, ওঠার পরে স্থির হয়ে দাঁড়াবেন। এখানে এক তাসবিহ পরিমাণ বিলম্ব করা ওয়াজিব, মনে আছে? এখানে বিলম্ব তো করবেন, সাথে সাথে একটা দোয়া পড়বেন, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। 4 ভাবে পড়া যায়। কয় ভাবে? 4 ভাবে। যে কোনো এক ভাবে পড়লে আদায় হয়ে যাবে। এটা পড়বেন। এটা কে পড়বে? এটা সকলে পড়বে। ইমামও পড়বে, মুক্তাদিও পড়বে, একাকী নামাজ আদায়কারীও পড়বে, সকলে পড়বে। এরপর একটা দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা মুস্তাহাব পড়া। কোন ব্যক্তি যদি এটা পড়ে, তাহলে তার আমলনামা লেখার জন্য 30-এর অধিক ফেরেশতা কে কার আগে এই দোয়াটা পড়ার কারণে আল্লাহর কাছে যে তার আমল, তার নেকি হয়েছে, কে কার আগে লিখবে, 30-এর অধিক ফেরেশতা প্রতিযোগিতা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে। পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, এটা আমাদের রুকুত অবস্থায়। সেজদা অবস্থায় 12টি সুন্নত। তাড়াতাড়ি, কয়টা কয়টা সুন্নত? সেজদা অবস্থায় কয়টা? আমি এভাবে রুকু করে আমি দাঁড়াইলাম, এখন কোথায় যাব? সেজদায় যাওয়ার সময় তাকবীর আছে না নাই? সমস্ত, শুধুমাত্র তাকবীরে তাহরিমাটা ফরজ, আর বাকি যত তাকবীর আছে সব কি সুন্নাত, সব কি সুন্নাত। তাকবীর বলা অবস্থায় আমি কোথায় যাব? কোথায়? সেজদায় যাব। সেজদায় যাওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, 12টি সুন্নতের মধ্যে একটা হলো তাকবীর বলতে বলতে প্রথমে সেজদায় যাওয়া। সেজদায় যাওয়ার সময় ঝোঁকা যাবে না। এই যে আমি দাঁড়ানো না, না এটা শোনা লাগবে না, এই যে আমি দাঁড়ানো না, এই যে দাঁড়ানো আছি না, অনেকে এইভাবে এইভাবে বাঁকা হয়ে সেজদায় যায়। এই বাঁকা হয়ে এইভাবে আগে হাত দেয়, বিভিন্ন স্টাইলে সে কোথায় সেজদায় যায়। এভাবে না, আমি এইভাবে দাঁড়ানো আছে না, আমার এই কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত দাঁড়ানো অবস্থায় যেরকম থাকবে, ঠিক আমি এইভাবে আস্তে আস্তে আমি বসতে হবে। বুঝে আসছে? এটাকে বাঁকা করা যাবে না। এটা যদি বাঁকা করেন তাহলে রুকুর মতো হয়ে যাবে, মনে হবে আগে একটা রুকু করছেন, এটা আরেকটা রুকু, এটা দর্শনীয় মনে থাকবে, এটা বাঁকা। আপনি যদি এভাবে একটু বাঁকা করেন তাহলে এটাই তো রুকু, এটা রুকু না। এই জন্য এইভাবে বাঁকা হয়ে না যাওয়া, স্ট্রং এইভাবে যেভাবে আছেন এইভাবে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া। সেজদায় তাকবীর বলতে বলতে যাবেন। সর্বপ্রথম জমিনে 2 হাঁটু রাখতে হবে। বললাম কি বলেন?
দুই হাঁটু, এটা একটা সুন্নত। দুই হাঁটুর পরে হাঁটু থেকে কমপক্ষে এক হাত দূরে উভয় হাত রাখা। কয় হাত দূরে? এক হাত। এক হাত দূরে উভয় হাত রাখা। উভয় হাতের আঙ্গুলগুলো এক পশ্চিম দিকে কেবলামুখী করে একবারে মিলিয়ে রাখা। কি রাখা? মিলিয়ে রাখা। বলেন, রুকুতে মিলাই রাখা না ছড়িয়ে রাখা? ছড়িয়ে রাখা। আর সিজদায় একবারে মিলিয়ে রাখা। এবং বৃদ্ধাঙ্গুল নাক বরাবর থাকা। আমি আমার মাথা রাখবো না, নাক বরাবর থাকা। আচ্ছা, এখানে তাহলে প্রথমে রাখবো হাঁটু, এরপরে হাত। কতটুকু দূরে? হাঁটু থেকে এক হাত দূরে হাত। আর এরপর আমি আমার চেহারা রাখবো নাকি? চেহারার ক্ষেত্রে প্রথমে নাক, প্রথমে নাক, নাক বরাবর যেন বৃদ্ধাঙ্গুল থাকে। এরপরে রাখবো কি? কপাল। সর্বশেষ কি রাখবো? কপাল। সেজদা যখন এইভাবে আমি দিব, আমার দৃষ্টি থাকবে কোন দিকে? নাকের দিকে। আচ্ছা, রুকুর সময় আমার দৃষ্টি কোন দিকে থাকবে? পায়ের যে পাতা আছে না, পাতার দিকে। রুকুর সময় পায়ের পাতার দিকে, সেজদার সময় নাকের দিকে আমার দৃষ্টি থাকবে। মনে থাকবে এইভাবে। এইখানে গুরুত্বপূর্ণ আরো কিছু সুন্নাত। এক নম্বর, এইটার নাম কি? পাজর। এটার নাম কি? এই বাহু। বাহুকে পাজর থেকে ভিন্ন করে রাখতে হবে। মাকরুহে তাহরিমা হবে নামাজ। এই তো, এটাকে ভিন্ন করে রাখতে হবে। মনে থাকবে? বলেন। আচ্ছা, এইটা। আর এইটা পেট। এটা কি? পেট। আর এইটা রান। এই রান আর পেটকে মিলানো যাবে না। দুইটা। তিন নম্বর, এটাকে জমিনের সাথে, এইটাকে এই সাথে বাহুর সাথে এই দুইটাকে মিলানো যাবে না। পেটকে রানের সাথে মিলানো যাবে না। আর এইটাকে জমিনের সাথে সব পৃথক থাকবে। সব কি থাকবে? আবার আপনি এইভাবে একেবারে জায়গায় দিয়েন না, তাহলে আপনার পাশে যে নামাজ পড়বে সে কিভাবে নামাজ পড়বে? এটা সুন্দর সিস্টেমে আপনারা এটা করবেন। হ্যাঁ, সেজদায় মাঝখানে এতটুকু ফাঁকা থাকবে যেন ছোট্ট একটা ছাগলের ছানা সহজে ভিতর দিয়ে যেতে পারে। আল্লাহ রাসূল এইভাবে কি করতেন? সেজদা করতেন। অনেকে সেজদা অনেক দূরে যেয়ে করে, দেখছেন কেমন দেখা যায়? বিশ্রী দেখা যায় দেখতে। মানে নিতম্ব অনেক ওদিকে সরে যেয়ে একবার অনেক দূরে যায় সেজদা করে। এটা উচিত না, দেখতে যেন সুন্দর হয়। আমি বলছি হাঁটু থেকে কতটুকু? এক হাত দূরে। সেজদায় তাসবিহ কয়বার? তিনবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকুতে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা। মনে থাকবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা কি করব? সিজদা করব। এরপরে সেজদায় আমার পা, পিছনে পা আছে না, পাটা কিভাবে থাকবে? পাটা মিলাই রাখবেন না ফাঁকা রাখবেন? হালকা ফাঁকা রাখবেন। একবারে মিলাইও রাখবেন না, একবারে বেশি ফাঁকা রাখবেন না, হালকা ফাঁকা রাখবেন। ঠিক আছে? আঙ্গুল, উভয় পা খাড়া থাকবে, আঙ্গুলগুলো কিবলার দিকে মুড়িয়ে রাখবেন। কিবলার দিকে আঙ্গুলগুলো মুড়িয়ে রাখবেন। আর পাটা কি রাখবেন? সোজা রাখবেন। দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ কি রাখবেন? হালকা একটু কি রাখবেন? ফাঁকা রাখবেন। সেজদার সময় যেন পা সব সময় উপরের দিকে জমিনের সাথে মিলে থাকতে হবে, উপরে যেন উঠে না থাকে, তাহলে সেজদা হবে না। এটা মনে রাখতে হবে। ঠিক আছে? এই জিনিসটা এইভাবে আমরা কি করব? সেজদা করব। সেজদা থেকে যখন আমি উঠবো কি বলবো? কথা, সিজদার তাকবীর কি? আল্লাহু আকবার বলতে বলতে আমি সিজদা থেকে উঠবো। ওঠার পরে দুই সিজদার মাঝখানে সামান্য এক তাসবিহ পরিমাণ কি করতে হবে? অপেক্ষা করতে হবে। এরপরে দ্বিতীয় সিজদা আল্লাহু আকবার বলে ঠিক ওই নিয়মে আমি কি করব? আদায় করব। এরপর যখন আমি প্রথম রাকাত পড়ে দ্বিতীয় রাকাতে আমি দাঁড়াবো, আল্লাহু আকবার বলতে বলতে দাঁড়াবো। দাঁড়ানোর ক্ষেত্রে আমি জমিন থেকে কোন অঙ্গকে আগে উঠাবো? সিজদার সময় যে সিরিয়ালে রাখছিলেন মনে আছে? ঠিক এর উল্টা উঠানো শুরু করবেন। সর্বশেষ যেটা রাখছিলেন ওইটা আগে, এখন আগে উঠাইতে হবে। তাহলে আমরা সর্বশেষ কোনটা রাখছিলাম? কপাল। আগে কপাল, তারপরে হাঁটু না হাত, সর্বশেষ হাঁটু। এইখানে একটা জরুরি মাসালা মনে রাখতে হবে। এইভাবে উঠবেন, কিন্তু বাঁকা হয়ে ওঠা যাবে? বাঁকা তারা হয়ে ওঠে না। আমি এখানে সুযোগ থাকলে দেখাইতাম। একবারে সোজা উঠতে হবে সুন্দর করে। এইটা বাঁকা হইতে পারবে না। এবং কোনো যদি ওজন না থাকে তাহলে এই দুই হাত দিয়ে জমিনে ট্যাপ লাগে। অনেকে জমিনে এইভাবে ভরতে এইভাবে ওঠে, দেখছেন? এভাবে উঠতে পারবে না। হ্যাঁ, যদি আপনার ওজন থাকে তাহলে ভিন্ন কথা। মনে থাকবে ইনশাআল্লাহ? সিজদার এই 12টি সুন্নাত মনে থাকবে তো? আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ এখন আমি বসবো। বসার ক্ষেত্রে 13টি সুন্নাত। কয়টি?
তাড়াতাড়ি শোনেন, মনে রাখবেন, বসবো, আমি বসবো না, আমি আমার 3 রাকাত বা 4 রাকাত নামাজের বৈঠক কয়টা? 2টা। আর 2 রাকাত নামাজের বৈঠক কয়টা? আমি কিভাবে বসবো? 1 নম্বর সুন্নত, বাম পা বিছিয়ে বাম পার উপরে নিতম্ব রাখতে হবে। বিছাইতে হবে কোন পা? বলেন কোন পা? বাম পা। আর ডান পাকে একবারে খাড়া করে, যদি কোনো সমস্যা না থাকে, মোটা না হন, ডান পা খাড়া করে আঙ্গুলগুলো মুড়িয়ে কিবলামুখী করে ডান পাকে খাড়া করে রাখা। পারবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা সাধ্য অনুযায়ী। এটা প্রথম সুন্নাত। 2 নম্বরে, এরপর আমি বসলাম, বসার পরে আমি হাত রাখবো কিভাবে? হাঁটুর উপরে আমি 2 হাত রাখবো। এখানে আমাদের ভুল হয়, অনেকে হাত দিয়ে হাঁটু এইভাবে ধরে, এভাবে ধরে রাখে এইভাবে, ঠিক আছে? সুন্নত হলো হাতের আঙ্গুল হাঁটু বরাবর হবে। এই যে যারা এই পাশে আছে, দেখছেন এটা? এই যে বা নিচে থেকে দেখেন, এই যে এইভাবে, দেখতে পাচ্ছেন? এইভাবে থাকবে। এবং হাতের আঙ্গুল গুলো স্বাভাবিক ফাঁকা থাকবে, ছড়ানো যাবে না, মিলানো যাবে না, স্বাভাবিক ফাঁকা। মনে থাকবে? এর বরাবর থাকবে এইভাবে। এটা 2 নম্বর সুন্নাত। 3 নম্বর সুন্নাত, আমি এখানে কি পড়বো? তাশাহুদ পড়বো না? কথা বলেন, তাশাহুদ। তাশাহুদ পড়ার সময় আমরা হাত এইভাবে আঙ্গুলটা এরকম ইশারা করি না? কিভাবে করবো? এটা মুস্তাহাব একটা আমল, করতে পারলে ভালো, না করতে পারলে কোনো অসুবিধা নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আছে না নাই? যখন আশহাদু বলবো, কি বলবো? আশহাদু, তখন এই মধ্যমাঙ্গুল বৃদ্ধাঙ্গুল এটা গোল বৃত্ত বানাবো এইভাবে, দেখছেন? কোন আঙ্গুল? মধ্যমাঙ্গুল বৃদ্ধাঙ্গুল। আশহাদু বলার সাথে সাথে সেকেন্ডে হয়ে যাবে এগুলো সব। আর এই 2 আঙ্গুল, কনিষ্ঠাঙ্গুল, অনামিকা, এই 2 আঙ্গুল, দেখছেন? এই 2 আঙ্গুল এইভাবে মুড়িয়ে রাখবো, দেখছেন? এই যে এইভাবে হয়েছে। বাকি রইল কোন আঙ্গুল? শাহাদাত। কোন আঙ্গুল? এই যে রাখছি, দেখছেন তো? এই যে এইভাবে অটোমেটিক হাঁটুতে এখানে থাকবে। এরপরে আশহাদু বলার সাথে সাথে এটা করতে কি সেকেন্ড লাগে? আশহাদু বলতে বলতে এই কাজটা হয়ে যাবে। এরপরে লা ইলাহা, আশহাদু আল লার সময় উপরের দিকে এইভাবে ইশারা করবেন। কোন সময়? মানে উপরে আল্লাহ সেটা সাক্ষ্য দেওয়া। আশহাদু বলবেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমার হাতের দিকে আঙ্গুল দেখা যায়, সবাই দেখেন? ইল্লাল্লাহ বলার সময় একটু ঝুঁকাইয়া নিচের দিকে রাখবেন, তবে হাঁটুর সাথে মিলাইয়া এইভাবে রাখবেন না, এই যে এইভাবে রাখবেন সবসময়, নামাজের শেষ পর্যন্ত এইভাবে রাখবেন। এইভাবে, এই দেখেন, এই আমার দিকে, আমার হাতের দিকে তাকান, এই যে ভাবে হাত রইল, আশহাদু হয়ে গেছে, দেখছেন? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই যে এইভাবে থাকবে সবসময়, এই যে এইভাবে থাকবে, নামাজের শেষ পর্যন্ত এইভাবে থাকবে, মিলাবেন না। মনে থাকবে? আচ্ছা, এরপরে শেষ বৈঠকে শুধু প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়ে, আর নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পরে দরুদ আছে না? দরুদ পড়া, দরুদ ইব্রাহিম পড়া, এটা একটা ভিন্ন একটা সুন্নাত। দরুদের পরে হাদিসে বর্ণিত যে কোনো একটা দোয়া পড়া, এটাকে বলে দোয়ায়ে মাসুরা বলি না আমরা? দোয়ায়ে মাসুরা মানে আল্লাহুম্মা ইন্নী যালামতু, এটার নাম দোয়ায়ে মাসুরা না। দোয়ায়ে মাসুরার বাংলা অর্থ হলো হাদিসে বর্ণিত দোয়া। এইটাও আছে হাদিসে, এবং হানাফি মাযহাবের সকলে এটা ফলো করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। এইজন্য আমরা এটাকে দোয়া মাসুরা বলি। এটা পড়লেও হবে, অথবা হাদিসে বর্ণিত ভালো কোনো দোয়া পড়লেও হবে, তবে এইটা পড়াটা সুন্নাত। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান, এটা সুন্নাত। দরুদ ইব্রাহিম পড়াও সুন্নাত, দোয়া মাসুরা পড়াও কি সুন্নাত। এটা বসা অবস্থায় সুন্নাত বললাম। আচ্ছা, এই কাজগুলো করার পরে এইখানে একটা বিষয় লক্ষণীয়, আমি যখন এখানে বসবো তখন আমার এই বডির অবস্থাটা কি হবে? এইভাবে, বলেন কিভাবে? সোজা এইভাবে থাকবে, এইভাবে। দৃষ্টি কোলে, কোথায়? 2 বার মাঝে, কোলে, এই যে এইভাবে, দেখছেন? এইভাবে থাকবে, মাথা এইভাবে করবেন না, এইভাবে থাকবে। মনে থাকবে? আপনাদের উপকারের জন্য এগুলো শেখাচ্ছে, অনেক কষ্ট করে। এইভাবে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন এইভাবে থাকবে। এরপরে আমাদের কাজগুলো শেষ, এখন আমরা সালাম ফিরাবো। কি ফিরাবো? সালাম শব্দ বলা ওয়াজিব। সালাম শব্দ বলা কি ওয়াজিব, কিন্তু ডান দিকে চেহারা ফিরানো, বাম দিকে চেহারা ফিরানো, এটা তো সুন্নাত। এটা কি সুন্নাত, ঠিক আছে? তাহলে ডান দিকে চেহারা ফিরানো, বাম দিকে চেহারা ফিরানো, এটা তো সুন্নাত। আর সালাম শব্দ বলাটা কি? আপনি যদি বরাবর চেহারা রেখে সালাম বলেন, তাহলে আপনার 2 বার যদি বলেন, আপনার ওয়াজিব কি হয়ে গেছে? আপনি চেহারা যদি না ফিরান, তাহলে সুন্নাতের খেলাফ করলেন, ওয়াজিব আদায় হয়ে গেছে। কিন্তু চেহারা ডান দিকে ফিরানো, বাম দিকে ফিরানো, এটা কি সুন্নাত। আচ্ছা, কিভাবে ফিরাবো সালামের সময়? আগে সালাম শব্দ বলে পরে ফিরাবো, নাকি এখানে ভিন্ন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বলতে সমস্ত তাকবীর বলতে সালাম শব্দ সোজা এইভাবে চেহারা যখন
একবার সোজা থাকবে, তখন সালাম শব্দ শুরু হবে, আসসালামু এভাবে শুরু হবে, এরপরে বলতে বলতে চেহারাটা ফিরবে। দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দৃষ্টি ডান কাঁধে, এরপরে চেহারা এইভাবে আনবেন আবার বরাবর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে থাকবে? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, চেহারা যখন আমি সালাম দেব ডান দিকে বাম দিকে, এখানে একটা নিয়ত করতে হবে, কিছু বিষয় নিয়ত করতে হবে, ঠিক আছে? একাকী যদি নামাজ আদায় করেন তাহলে প্রত্যেক ব্যক্তির সাথে ফেরেশতা থাকে না থাকে না? আপনি মনে করবেন আমি কাকে সালাম দিচ্ছি, ডান দিকের সময় ডান দিকে, বাম সময় বাম দিকে। ইমাম মুসল্লিদের পদে পড়বে, ইমাম যদি নামাজ পড়ায় তাহলে সে ডান দিকে সালাম ফেরানোর সময় ফেরেশতাদের নিয়ত করবে, নামাজের মধ্যে ভালো জিন থাকে, জিনদের সালাম দেওয়ার নিয়ত করবে, আর ডান দিকের মুসল্লিদের নিয়ত করবে। কয়টা? তিনটা। বাম দিকে যখন ইমাম সাহেব সালাম ফিরাবে একই অবস্থা হয়েছে। এখন বাকি রইল কারা? ইমামের পিছনে কারা? মুসল্লি। মুসল্লিরা তিন ভাগ। কয় ভাগ? ইমামের ডানে, ইমামের বামে, ইমামের বরাবর। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? ইমামের ডানে যদি থাকে, ইমামের ডানে, তাহলে ডান দিকে সালাম ফেরানোর সময় কি ইমাম আছে? কথা বলেন, তার ওদিকে ইমাম আছে? তাহলে সে ইমামের নিয়ত করবে না, শুধুমাত্র তার ওই পাশে যারা মুসল্লি আছে তাদের ফেরেশতাদের জিন, ঠিক আছে? বাম দিকে সালাম ফেরানোর সময় ডান দিকের মুসল্লিরা বাম দিকে সালাম ফেরানোর সময় ইমামের নিয়ত করবে, মুসল্লির নিয়ত করবে, জিনদের নিয়ত করবে, ফেরেশতাদের নিয়ত করবে। মনে থাকবে? বাম দিকে যারা থাকবে তারা ইমাম সাহেব যখন বাম দিকে সালাম ফিরাবে তখন তাদের বামে তো ইমাম নাই, কিন্তু যখন ডান দিকে সালাম ফিরাবে তারা, তখন ইমাম আছে না নাই? তখন ইমামের নিয়ত করবে। তখন ইমাম থাকবে না, তখন ইমামের নিয়ত করবে না। ক্লিয়ার বুঝছেন? যারা বরাবর ইমামের মাঝামাঝি একবারে সোজা আছে তারা উভয় দিকে সালাম ফেরানোর সময় ইমামের নিয়ত করবে। ক্লিয়ার হয়েছে? এই মোট সুন্নত গুলো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 51টি সুন্নাত সহ আরো মুস্তাহাবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ কোন মাস? কোন মাস? রমজানের প্রস্তুতির মাস ভাই, রমজানের। যাক, এটা পরে বলতেছি। তাহলে আমরা নামাজের ফরজ শিখলাম, ওয়াজিব শিখলাম, সুন্নাত শিখলাম, এই অনুযায়ী নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভিডিওগুলো থেকে এগুলো বারবার শুনে শুনে মুখস্থ করবেন, এবং এই অনুযায়ী যেন আমরা আজকে থেকে ফলো করব আমার কোন মুসল্লি সুন্দরভাবে সুন্নত তরিকায় নামাজ পড়তেছে ইনশাআল্লাহ। এখন তো এগুলা আমি এক একটা করে এক এক জমায় বললাম, ঠিক না? আমি একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজের ধারাবাহিক আমলগুলা জানানো দরকার আছে না? এগুলো তো ভেঙ্গে ভেঙ্গে বললাম। এটা ইনশাআল্লাহ যদি আগামী জুমায় শবে বরাত সম্পর্কে বয়ান করি তাহলে এর পরের জুমায় ইনশাআল্লাহ আমি 2 রাকাত নামাজ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পড়ব ধারাবাহিক, প্রায় ধরেন 45 থেকে 50 মিনিট আমি একবার সুন্দর করে সুন্নত তরিকায় কিভাবে, যার মধ্যে ফরজও থাকবে, ওয়াজিবও থাকবে, সুন্নাত থাকবে, মুস্তাহাব থাকবে, সব একের পর এক আমি কিভাবে আমল করব এটা দেখার দরকার আছে না নাই? প্র্যাকটিক্যাল আল্লাহ রাসূল সাহাবাদেরকে দেখাইতেন, সাহাবারা তাবিঈদের দেখাইতে, এবার দেখাইতে দেখাইতে এই পর্যন্ত আসছে। আমি আপনাদেরকে দেখাবো, জুমার বয়ানে দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? যারা পরে আসবেন বুঝবেন না, এই জন্য মেহেরবানি করে আগে আগে আসবেন যদি পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চান, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এখন এই শাবান মাস, শাবান মাস আল্লাহ কেন দিয়েছেন? শাবান মাস হলো রমাদানের প্রস্তুতির মাস। বলেন আমার সাথে, বলেন, রমাদানের প্রস্তুতির মাস হলো শাবান মাস। দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। যারা খেলোয়াড় ফাইনাল খেলার আগে তারা রিহার্সেল করে, বলে না? এটা বোঝেন আপনারা? খেলার আগে, এবং যার রিহার্সেল যতটা মজবুত হয়, যে যতটা শরীরের ঘাম ছড়ায়, মেহনত বেশি করে, সে ফাইনাল খেলায় ততটা বেশি ভালো পারে, ঠিক না বেঠিক? এটা যে অবহেলা করে সে ধরা খেয়ে যায়। এটা তো বাস্তব না অবাস্তব? এটা আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস বছরে কয়বার দেয়? একবার, ফরজ ইবাদত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, নাজাত সবার জন্য উন্মুক্ত থাকে। সুবহানাল্লাহ বলে। মানুষ যেন সহজে রহমতের ভাগী হয়, মাগফিরাতের ভাগী হয়, জান্নাত থেকে যেন সে মুক্তি পায়, এর একটা ব্যবস্থা জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে বিশেষভাবে দিয়েছে। কথাটা বুঝাচ্ছেন? রমাদান মাসে সব কিছু ওপেন থাকে। আল্লাহ আসমান, সব আসমানের সমস্ত দরজা, জান্নাতের সমস্ত দরজা, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ থাকে। কেন? যেন বান্দা সহজ আমলে আমাকে পেতে পারে, জান্নাত পেতে পারে। এই সুযোগ গুলো অন্য 11টা মাসে আপনি পাবেন না। তো এরকম একটা মহান মাস, আমলের মাস, নেকি অর্জনের মাস, জান্নাত কামাইয়ের মাস আসতেছে, এর জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই?
যে যতটা ভালোবাসে শাবান মাসে প্রস্তুতি নেবে তার রমাদানটা ঠিক সুন্দর হবে। কথাটা বুঝছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল এই জন্য কয় মাস আগে থেকে দোয়া করতেন? 2 মাস। রজব থেকে দোয়া করতেন মৌখিক ভাবে, আর শাবান থেকে শারীরিক ভাবে রমাদানের প্রস্তুতিমূলক রমজানকে বরণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করা শুরু করে দিতেন। আমরাও আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী, আমি রজব মাসে দোয়া শিখাইনি আপনাদেরকে, বলছি আমি শাবান মাসে আল্লাহ রাসূল কি কি কাজ করতেন সেগুলো সংক্ষেপে 2-1 মিনিটে বলে আমি শেষ করব। যদি আমরা এই মাসটা এইভাবে কাটাতে পারি ইনশাআল্লাহ রমাদান শুরু, শুনেন, হুট করে যদি রমজান চলে আসে, আপনি হুট করে রোজা রাখবেন, আগে থেকে কোনো প্রস্তুতি নাই, মনে করবেন রমজান আসুক কোরআন তেলাওয়াত করে শেষ করে দেবো, একবার আমল করে শেষ করে দেবো, পারবেন না। ঠিক না? ঠিক বলেন? আগে থেকে প্রস্তুত যদি আপনি হন, প্রস্তুতি নিয়ে নেন, রমাদান শুরুটা আপনার সুন্দর হবে, সব আমল ঠিক থাকবে। এই জন্য প্রথম কাজ হলো আমি এখনই আমার অন্তরকে পরিচ্ছন্ন করবো তাওবা ইস্তেগফারের মাধ্যমে। পাত্র যদি ভালো না থাকে তাহলে ভিতরে ভালো জিনিস ঢুকবে না। পাত্র আগে পরিষ্কার করবেন। ঘি আনবেন একটা পাত্রে, এই পাত্র যদি অপরিষ্কার থাকে তাহলে এই ঘির কোনো দাম আছে? এই জন্য অন্তরকে আগে তাওবা ইস্তেগফারের মাধ্যমে পরিষ্কার করবো। 2 নম্বর দোয়া করবেন, আল্লাহ নিয়েন না, কমপক্ষে রমাদানের শেষ পর্যন্ত আমার হায়াতকে বাড়ান, রমাদানে বরকত যেন পাই। আল্লাহ রাসূল বেশি বেশি দোয়া করতেন। আল্লাহ রাসূল কি দরকার ছিল তারপর বেশি বেশি করতেন। অনেক ঘটনা আছে, সেই ঘটনা এখন বলবো না, সময় নেই। এই জন্য বেশি বেশি দোয়া করার জন্য আল্লাহ রমাদান শেষ পর্যন্ত কমপক্ষে আমাদের হায়াতকে তুমি বাড়িয়ে দিয়ে আমরা যেন সবকিছু অর্জন করতে পারি, বেশি বেশি দোয়া চালানো। 3 নম্বর, এরপরে অধীর আগ্রহে রমাদানের জন্য অপেক্ষা করা এবং প্রত্যেক দিন শাবান মাসের চাঁদ গণনা করা, রমাদানের খাতিরে কবে রমজান আসতেছে এর একটা আগ্রহ নিয়ে প্রতিদিন শাবান মাসের চাঁদ গণনা করা। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে কয় তারিখ? 3, 4, 5, এই তো রমজান আসতেছে, সবার মাঝে প্রচার করা। এবং যখন রমাদানের চাঁদ দেখা যাবে একটা দোয়া করা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, সবাই চাঁদ দেখাবে, ওই দোয়া করে রমাদানকে বরণ করা। এটা সামনে আরো বলবো ইনশাআল্লাহ। কয় নম্বর কাজ বললাম? 3। 4 নম্বর, বিগত রমাদানে যদি কারো কোনো রোজা কাজা থেকে থাকে, রমাদান আসার আগে এগুলা এই মাসে আদায় করে দেওয়া। বিশেষ করে মহিলাদেরকে বলবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মহিলাদের রমাদানে মানে প্রত্যেক মাসে ভাঙ্গা লাগে না, কথা বলেন, ওই রোজাগুলো তিনি কবে রাখতেন? এই শাবান মাসে রাখতেন। হাদিসের মধ্যে আসছে, বলতে সারা মাস ব্যস্ত থাকতাম, শাবান মাসে একটু ফ্রি থাকতাম, আল্লাহ রাসূল রোজা রাখতো, তো আমি এই সময় আমার কাজা রোজাগুলো আমি রাখতাম। এই মহিলাদেরকে বলে দিবেন, এবং আমাদের যদি কাজা থাকে তাহলে সেগুলো আমরা রেখে ফেলবো। 4। 5 নম্বর, শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুতি নেওয়া। আমার যদি কোনো গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, শারীরিক কোনো সমস্যা থাকে, কোনো সফর থাকে, তাহলে এই 1 মাসের চিকিৎসা করে অথবা সমস্ত ব্যস্ততা এই 1 মাসের মধ্যে সেরে ফেলা, যেন রমাদানে আমার কোথায় যাওয়া না লাগে। ঠিক আছে? শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুতি নেব। 7। বিগত রমাদান আমার কেন বিগত রমাদান সুন্দর হয় নাই, কেন আমি বিগত রমাদানে আমল করতে পারি নাই, কোন কারণে বিগত রমাদানটা আমার সুন্দরভাবে কাটে নাই? যেভাবে আল্লাহ রাসূল আমল করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, আমরা যেভাবে বলি সেভাবে আমার রমাদানটা সুন্দর কেন হয় নাই? কেন আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই? কেন আমি তারাবি নামাজ পড়তে পারি নাই? কেন আমি দান সাদকা করতে পারি নাই? হয় নাই আমাদের এরকম? হয় নাই? এই জিনিসগুলো মার্ক করা, চিহ্নিত করা, কোন কারণে গত রমাদানটা আমার সমস্যা হয়েছে, আমি আমল করতে পারি নাই, ওইগুলো মার্ক করে রমাদান আসার আগে ওই সমস্যাগুলো আগে থেকে দূর করা। পার্বতী ইনশাআল্লাহ আমাদের যেন এই রমাদানে কোন ধরনের সমস্যার সম্মুখীন আমি না হই, কোন অজুহাত যেন দেখানো না যায়। পারবো ইনশাআল্লাহ আমাদের? 9 নম্বর, রমাদানের রোজার ফজিলত গুলো বেশি বেশি পড়া এবং রমাদানের রোজার বিধিবিধান আছে না, শুনেন, রোজা রাখা যেরকম ফরজ, রোজা সংক্রান্ত সমস্ত মাসআলা জানাও ফরজ। জোরে বলেন কি ফরজ? এই জন্য আমি 2টা সেমিনার করবো আপনাদের নিয়ে, আসবেন তো? যে কোনো দিন আমি ঘোষণা দেবো, জুমার দিন এশার পরে অথবা মাগরিবের পরে। এসে কি আলোচনা হবে? রমাদানের ফজিলত, কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কারণে রোজা মাকরুহ হয়, রোজা অবস্থায় কি আদব, কি মুস্তাহাব, কিভাবে চলবো, এইগুলো জানার দরকার আছে না নাই? আসবেন ইনশাআল্লাহ, ঘোষণা দিলে আমি 2টা করবো, এইটা এইভাবে প্রস্তুতি নেওয়া। 10 নম্বর, কোরআন যাদের সহি নাই, 1 মাসে কোরআনকে সহি করা, আর যাদের সহি আছে তারা তেলাওয়াতকে বাড়িয়ে দেওয়া, যেন এই তেলাওয়াত অনুযায়ী আমি রমাদান কি করতে পারি? শুরু করতে পারি। পারবো ইনশাআল্লাহ? আজকে এশারের পর থেকে কোরআন শেখানো শুরু হবে, আমি শেখাবো, আসবেন? যারা যদি সহি নাই, যারা সকলে অংশগ্রহণ করতে পারেন। 1 মাস আমরা শিখাই, আর রমাদান মাস, এই 2 মাস যদি আমরা কোরআন সহিভাবে শিখতে পারি, চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের কোরআন কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। যারা শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন। বেশি বেশি নফল রোজা রাখা এই মাসে, শেষের 2-3 দিন বাদ দিয়ে ধারাবাহিক আল্লাহ রাসূল এই মাসে কি রাখতেন?
রোজা রাখতেন। শাবান মাসে আল্লাহ রাসূল নফল রোজা যত রাখতেন অন্য কোনো মাসে রাখতেন না। পুরো মাসে রোজা রাখতেন রমজান মাসে, আর নফল রোজা সবচেয়ে বেশি রাখতেন কোন মাসে? শাবান মাসে। দুই কারণে আল্লাহ রাসূল রাখতেন। কারণ এই শাবান মাসকে মানুষ অবহেলার দৃষ্টিতে দেখে। কি দৃষ্টিতে? কারণ শাবানের আগের মাস সম্মানিত মাস রজব, শাবানের পরের মাস সম্মানিত মাস রমাদান, মাঝখানে একটা অবহেলার মাস পড়ে যায়। এই জন্য এই মাসকে কেউ গুরুত্ব দিত না। কথা বুঝাচ্ছে? তো যে সময়কে মানুষ গুরুত্ব না দেয়, যে মানুষকে মানুষ গুরুত্ব না দেয়, ওইখানে গুরুত্ব দেওয়ার ফজিলত কি হয়? বেশি হয়। এই জন্য আল্লাহ রাসূল এই মাসে বেশি বেশি ইবাদত করতেন, রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। দুই নম্বর হলো এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে কি করা হয়? পেশ করা হয়। কোন মাসে? বলেন কোন মাসে? কোন দিন? এটা জানা যায় না। এই জন্য আমি যদি রোজা রাখি, আল্লাহ রাসূল বলেছেন এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি, যেন রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি রোজা রাখবেন, বেশি বেশি নফল রোজা রাখা। আল্লাহ তৌফিক দান করুন। 12 নম্বর হলো সম্ভব হলে রমাদানে ওমরা করা। রমাদানে ওমরা হজের সওয়াব, আল্লাহ রাসূলের সাথে হজ করার নেকি পাওয়া যাবে রমাদানে কোন ব্যক্তি যদি ওমরা করে। চেষ্টা করা, কেউ যদি পারেন আগে থেকে জানিয়ে দিলাম। সর্বশেষ 13 নম্বর হলো বেশি বেশি দান সদকা করা। পারবেন ইনশাআল্লাহ? আগে থেকে এটা সর্বশেষ একটা কাজ বলে শেষ করব আলোচনা। সেটা হলো ভাই এখন থেকে আমি অল্প অল্প করে, যদি আমাদের আর্থিক সংকট আছে, অল্প অল্প করে আমি টাকাটা জমাই। কেন জমাবো? যেন আমার রমাদানে চলতে কষ্ট না হয়। ঠিক আছে? অল্প অল্প করে জমান এক জায়গায়, যে আমার রমাদান ইফতারের জন্য, খাবারের জন্য এই টাকাটা বরাদ্দ। আর যারা ধনী আছেন তারাও কিছু টাকা জমান, যেন আমি এই টাকাটা ইফতারে মানুষদেরকে অথবা দান সৎকার মাধ্যমে মানুষদেরকে আমি বিলিয়ে দিতে পারি। অল্প অল্প করে 1 মাস জমান। সম্ভব না এটা? সম্ভব? সম্ভব না। তৃতীয় শ্রেণী যারা, যারা দিন মজুর, যারা অনেকে ফতোয়া দেয়, বড় বড় আলেম, যারা রিকশা চালায়, যারা ইট টানে, তারা কষ্ট করে, তাদের রমজানের রোজা ফরজ না। নাউজুবিল্লাহ বলেন। ফরজ না? ফরজ না? ফরজ। কথার কথা আসছে। তারা কি করবেন? অথবা হোটেল ব্যবসা তারা করেন, দিনের বেলা 4 দোকান যাদের আছে, তারা কি করবেন? তারাও এখন থেকে একটু বেশি টাইম শ্রম দেন, কাজ বেশি করেন, এবং একটা টাকা আপনি জমান, যে রমাদান আমি এই কাজগুলো করবো না, অন্য কোনো কাজ করবো, হালকা কোনো কাজ করবো, যেন আমার রমাদানে রোজা রাখতে কোনো ক্ষতি না হয়। আর বাকি যে 1 মাস টাকাটা জমাবেন, এইটা দিয়ে আপনি রমাদান মাস কি করবেন? চলবে। আর যারা হোটেল সহ ইনশাআল্লাহ এই বছর তালুকপাড়া এলাকায় আশেপাশে যারা আছে 4 দোকান, আমরা রমাদান মাসে কোনো খাবারের হোটেল 4 দোকান খুলতে দিব না ইনশাআল্লাহ। রমাদানের খাতিরে ইনশাআল্লাহ এটা পদক্ষেপ আমরা দিব কমিটির পক্ষ থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে? তারাও আগে থেকে ভিন্ন পরিকল্পনা করেন একটা ব্যবসা ধরার, যে এই ব্যবসাটা আমরা করব। ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে এখন থেকে প্রস্তুতি নেন, সহজ হবে। আল্লাহ আমাদের সকলকে রমাদান সুন্দরভাবে শুরু করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে একটু গুরুত্বপূর্ণ আলোচনা, তো একটু সময় বেশি নিলাম, মাফ করবেন।